জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রীকে হলে যাওয়ার পথে টেনে নিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাত প্রায় 11টার দিকে বিশ্ববিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেসা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী এক ব্যক্তি প্রথমে ওই ছাত্রীর পিছু নেয় এবং নিজেকে বিশ্ববিদ্যালয়ের 48তম ব্যাচের শিক্ষার্থী পরিচয় দিয়ে কথা বলতে শুরু করে। পরে কাপড় দিয়ে শিক্ষার্থীর গলা পেঁচিয়ে তাকে অন্ধকার স্থানে টেনে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। তবে শিক্ষার্থী সাহসিকতার সঙ্গে নিজেকে ছাড়িয়ে সড়কে উঠে আসতে সক্ষম হন। পরে পথচারী ও অন্যান্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখায় নেওয়া হয় এবং সিসিটিভি ফুটেজ পর্যালোচনা শুরু হয়। ফুটেজে এক ব্যক্তিকে ঘটনাস্থলের আশেপাশে দেখা গেলেও এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত করা যায়নি বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ.কে.এম. রাশিদুল আলম ঘটনাটিকে খুবই ন্যক্কারজনক উল্লেখ করে বলেন, পুরো ক্যাম্পাসের বিভিন্ন সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জাকসুর জিএস মাজহারুল ইসলাম। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা, বহিরাগতদের অবাধ প্রবেশ এবং নিরাপত্তা শাখায় জনবল সংকট নিয়ে সতর্ক করা হলেও প্রশাসন কার্যকর ব্যবস্থা নেয়নি। ঘটনাস্থল থেকে অভিযুক্তের জুতা ও ব্যবহৃত নেট উদ্ধার করা হয়েছে। আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মামলা দায়েরের প্রস্তুতি চলছে। শিক্ষার্থীরা দ্রুত অভিযুক্তকে গ্রেফতার ও বিশ্ববিদ্যালয় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।